একটা প্রশ্ন করি তোমাকে। যদি আমি আজ তোমাকে বলি যে তোমার পার্টনার তোমার কথা এখনো ভুলে যায়নি, যদি বলি তোমাদের মাঝের এই দূরত্বটা চিরস্থায়ী নয়, আর যদি বলি যে আজকের এই রিডিংয়ের মধ্যে এমন একটি সময়সীমা লুকিয়ে আছে যা তোমাকে বুঝতে সাহায্য করবে ঠিক কতদিনের মধ্যে তোমার জীবনে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে, তাহলে কি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে? কারণ আজকের রিডিংটা সাধারণ কোনো রিডিং নয়। আজ আমরা শুধু এটা দেখব না যে তোমার পার্টনার তোমাকে মিস করছে কিনা, তোমাকে ভালোবাসে কিনা, কিংবা তোমাদের মধ্যে আবার যোগাযোগ হবে কিনা। আজ আমরা দেখব সেই প্রশ্নের উত্তর যেটা হয়তো অনেকদিন ধরে তোমার হৃদয়ের গভীরে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নটা হল, আমার রিইউনিয়নটা ঠিক কবে হবে? আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা মাসের পর মাস অপেক্ষা করে আছো। কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর কিংবা তারও বেশি সময় ধরে অপেক্ষা করছ। প্রতিদিন ভাবছ, আজ কি কোনো মেসেজ আসবে? আজ কি সে ফিরে আসবে? আজ কি কোনো পরিবর্তন হবে? কিন্তু সময় যেন শুধু এগিয়েই যাচ্ছে, আর উত্তরটা যেন অধরাই থেকে যাচ্ছে। আর ঠিক সেই কারণেই আজকের রিডিংটা এত গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে আমি তোমাকে একটা বিষয় বলতে চাই। তুমি কি কখনো ভেবেছ, ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও থাকার পরও তুমি আজ এই ভিডিওটাতেই কেন ক্লিক করলে? কেন স্ক্রোল করে চলে গেলে না? কেন অন্য কোনো ভিডিও না দেখে তুমি এই মুহূর্তে আমার কণ্ঠ শুনছ? অনেকেই এটাকে কাকতালীয় ঘটনা বলবে, কিন্তু আমি বিশ্বাস করি কিছু সাক্ষাৎ কাকতালীয় হয় না। কিছু বার্তা ঠিক সেই মানুষটির কাছেই পৌঁছায় যার সেই মুহূর্তে সেটা শোনার প্রয়োজন হয়। হয়তো এই রিডিংটাও তোমার কাছে ঠিক সেই কারণেই এসেছে। আর একটা বিষয় লক্ষ্য করো, তুমি হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ, কিন্তু সব ভিডিওর নোটিফিকেশন কি তোমার কাছে আসে? আসে না। কিছু ভিডিও তুমি দেখো, কিছু ভিডিও চোখ এড়িয়ে যায়। কিন্তু আজ তুমি এখানে আছো, আজ তুমি এই বার্তাটি শুনছ, তাই হয়তো এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য কোনো বিশেষ উত্তর অপেক্ষা করছে। মনে রেখো, এটি একটি টাইমলেস এবং কালেকটিভ রিডিং। তুমি আজ দেখো, কাল দেখো, 1 মাস পরে দেখো বা 1 বছর পরে দেখো, যদি এই কথাগুলো তোমার হৃদয়ের সঙ্গে রেজোনেট করে, তাহলে বুঝবে এই বার্তাটি তোমার জন্যই ছিল। কারণ সঠিক সময়ে সঠিক মানুষই সঠিক বার্তা পায়। তাই এখন আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। তোমার পার্টনারের মুখটা মনে করো। তোমার হৃদয়ের সেই প্রশ্নটা মনে মনে করো, যেটার উত্তর তুমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ। তারপর গভীরভাবে অনুভব করো, আজ হয়তো সেই উত্তর তোমার সামনে আসতে চলেছে। চলো তাহলে আর দেরি না করে আমরা সরাসরি রিডিংয়ে চলে যাই। প্রথমে আমরা দেখব এই মুহূর্তে তোমার এনার্জি কেমন আছে, তুমি কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার হৃদয় আসলে কি বলতে চাইছে। তারপর ধীরে ধীরে আমরা প্রবেশ করব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, তোমার পার্টনারের সঙ্গে তোমার রিইউনিয়ন ঠিক কতদিন, কত সপ্তাহ বা কত মাসের মধ্যে হতে পারে। শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকো, কারণ রিডিংয়ের শেষ অংশে এমন কিছু বার্তা আসতে পারে যা তোমার পুরো পরিস্থিতিকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে। আজ আমরা এমন একটি রিডিংয়ের গভীরে প্রবেশ করতে চলেছি যেখানে শুধু তোমার পার্টনার কি ভাবছে সেটাই নয়, বরং এই মুহূর্তে তোমার এবং তোমার পার্টনারের আত্মিক অবস্থাও বোঝার চেষ্টা করব। কারণ কোনো সম্পর্কের ভবিষ্যৎ জানতে গেলে প্রথমে জানতে হয় সেই সম্পর্কের সঙ্গে জড়িত দুইটি হৃদয়ের বর্তমান অবস্থা। তাই সব সময়ের মতো আজও প্রথমে আমি তোমার এনার্জি অনুভব করার চেষ্টা করলাম। কারণ যদি তোমার এনার্জির সঙ্গে এই বার্তাগুলো মিল না খায়, তাহলে এই রিডিংটি হয়তো তোমার জন্য নয়। কিন্তু যদি প্রতিটি কথায় তুমি নিজের প্রতিচ্ছবি খুঁজে পাও, তাহলে বুঝবে এই বার্তাগুলো বিশেষভাবে তোমার কাছেই পৌঁছেছে। এই মুহূর্তে আমি তোমার চারপাশে এক গভীর চিন্তার আবহ অনুভব করছি। তোমার মন যেন হাজারো প্রশ্নে ভরা। দিনের পর দিন, রাতের পর রাত তুমি একই বিষয় নিয়ে ভাবছ। কেন এমন হল? কোথায় ভুল হল? কেন সে দূরে চলে গেল? সে কি কখনো ফিরে আসবে? আবার কি যোগাযোগ হবে? তোমাদের কি আবার নতুন করে শুরু করার সুযোগ আসবে? এই প্রশ্নগুলো যেন তোমার মাথার ভেতর অবিরাম ঘুরপাক খাচ্ছে। আমি অনুভব করছি তুমি শুধু একটি সম্পর্ক ফিরে পেতে চাইছ না, তুমি একটি অসমাপ্ত গল্পের সমাপ্তি খুঁজছ।
তুমি চাও সবকিছু আবার নতুন করে শুরু হোক। তুমি চাও জীবনের সেই অধ্যায় ফিরে যেতে, যেখানে ভালোবাসা ছিল, আশা ছিল, স্বপ্ন ছিল। মনে হচ্ছে তোমার হৃদয় এখনও সেই নতুন সূচনার অপেক্ষায় বসে আছে। একই সঙ্গে তুমি নিজের ভেতরে বারবার ফিরে যাচ্ছ। অতীতের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করছ। কখনো কোনো ভিডিও দেখছ, কখনো কোনো আধ্যাত্মিক বার্তা শুনছ, কখনো আবার বিভিন্ন সংকেতের অর্থ খুঁজে বের করার চেষ্টা করছ। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কোনো পালক চোখে পড়লে তুমি তার অর্থ খুঁজে দেখছ। আকাশে দুটি পাখি একসঙ্গে উড়তে দেখলে তার মধ্যেও কোনো বার্তা খুঁজছ। কোনো প্রজাপতি দেখলে মনে হচ্ছে এর মধ্যেও হয়তো ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে। তুমি যেন চারপাশের প্রতিটি ঘটনাকে একটি সংকেত হিসেবে পড়ার চেষ্টা করছ। আমি আরও অনুভব করছি, তোমার হৃদয়ের ভেতরে অনেক কথা জমে আছে। এমন অনেক অনুভূতি, অনেক অভিযোগ, অনেক ভালোবাসা, অনেক প্রশ্ন যা তুমি তোমার পার্টনারকে বলতে চাও, কিন্তু বলতে পারছ না। মনে হচ্ছে গলার কাছে একটা ভারী কষ্ট জমে আছে। অনেক সময় তোমার মনে হয় যদি একবার তার সঙ্গে কথা বলতে পারতে, তাহলে হয়তো বুকের ভেতরের এই ভারটা কিছুটা হালকা হতো। কিন্তু বাস্তবে তুমি নিজেকে আটকে রেখেছ। সেই অপ্রকাশিত কথাগুলো আজও তোমার ভেতরে বন্দী হয়ে আছে। কখনো কখনো এই চাপ এতটাই বেড়ে যায় যে তোমার মনে হয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ভেতর একটা চাপা যন্ত্রণা কাজ করে। তুমি বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তুমি এখনও সেই বিচ্ছেদের ক্ষত বহন করে চলেছ। এবার যখন আমি তোমার পার্টনারের এনার্জির দিকে তাকালাম, সেখানে এক ভিন্ন ছবি দেখতে পেলাম। আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারই এই দূরত্বের পথ বেছে নিয়েছিল। সে নিজেই সম্পর্ক থেকে সরে গিয়েছে, অথবা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যার ফলে তোমাদের মধ্যে এই ব্যবধান তৈরি হয়েছে। তার ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের জেদ এবং নিয়ন্ত্রণ করার প্রবণতা আমি অনুভব করছি। সে এমন একজন যে নিজের মতামতকে খুব বেশি গুরুত্ব দেয়। অনেক সময় সে মনে করে তার সিদ্ধান্তই চূড়ান্ত। তার রাগ হঠাৎ করেই বেড়ে যায়। মেজাজের ওঠানামাও অনেক বেশি। কখনো খুব ভালো, আবার কখনো খুব কঠোর। আর এই স্বভাবের কারণেই সম্পর্কের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। মনে হচ্ছে কোনো একটি ঘটনা, কোনো একটি মনোমালিন্য কিংবা দীর্ঘদিনের জমে থাকা অভিমান তোমাদের মধ্যে এমন এক দেয়াল তৈরি করেছে, যা ধীরে ধীরে দূরত্বকে আর বাড়িয়ে দিয়েছে। সেই সময় তোমার পার্টনার হয়তো নিজের জেদ এবং অহংকারকে বেশি গুরুত্ব দিয়েছিল। ফলে সম্পর্কের সমস্যাগুলো সমাধান করার পরিবর্তে সে দূরে সরে যাওয়ার পথ বেছে নিয়েছিল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। কারণ আমি অনুভব করছি, এই দূরত্বের আড়ালে এখনও অনেক অমীমাংসিত অনুভূতি রয়ে গেছে। তোমার হৃদয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি তার হৃদয়েও কিছু না কিছু অপ্রকাশিত অনুভূতি কাজ করছে। আর সেই কারণেই আজকের রিডিংয়ের পরবর্তী অংশ আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সামনে আমরা আরও গভীরে দেখব এই দূরত্বের পেছনের প্রকৃত কারণ কি, এই সম্পর্কের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে, এবং ডিভাইন এনার্জি তোমাদের সংযোগ সম্পর্কে ঠিক কী বার্তা দিতে চাইছে। এখন যখন আমি তোমার পার্টনারের এনার্জির গভীরে প্রবেশ করলাম, তখন এমন একটি সত্য সামনে এলো যা হয়তো তোমাকে অবাক করবে। বাইরে থেকে যতই মনে হোক সে তোমার থেকে দূরে সরে গেছে, যতই মনে হোক সে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তার হৃদয়ের গভীরে কিন্তু অন্য একটি গল্প চলছে। সে তোমার থেকে দূরে আছে, কিন্তু তার মন তোমার কাছেই আটকে আছে। আমি অনুভব করছি সে দিনের পর দিন, রাতের পর রাত তোমার কথাই ভাবছে। হয়তো সে তা কাউকে বলছে না, হয়তো নিজের কাছেও স্বীকার করতে চাইছে না, কিন্তু তার হৃদয়ের একটি বড় অংশ এখনও তোমার কাছেই রয়ে গেছে। সে যতই দূরে চলে যাক, যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক, তার অনুভূতিগুলো এখনও তোমার সঙ্গেই জড়িয়ে আছে। এই মানুষটির স্বভাবের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব রয়েছে। একদিকে সে অত্যন্ত দয়ালু, মানুষের উপকার করতে ভালোবাসে, অন্যের কষ্টে পাশে দাঁড়াতে চায়। কিন্তু অন্যদিকে তার অহংকার, জেদ এবং নিজের অনুভূতিকে প্রকাশ করতে না পারার প্রবণতা তার জীবনের অনেক সুন্দর জিনিস নষ্ট করে দেয়। আর আজ সেই একই জেদ তাকে তোমার থেকে দূরে আটকে রেখেছে। তার হৃদয় বারবার তোমার দিকে ছুটে যেতে চাইছে, কিন্তু তার অহংকার তাকে থামিয়ে দিচ্ছে। তার আবেগ বলছে যোগাযোগ করো, কিন্তু তার জেদ বলছে অপেক্ষা করো।
আর এই দুই শক্তির টানাপোড়েনে সে নিজেই ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে। যখন আমি আরও গভীরে দেখলাম, তখন স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সে তোমাকে ভীষণভাবে মিস করছে। শুধু মিসই করছে না, সে আবার সেই সম্পর্কের মধ্যে সমতা ফিরিয়ে আনতে চায়। সে চায় এবার দুজনের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হোক যেখানে শুধু একজন দেবে আর অন্যজন নেবে না, বরং দুজনেই সমানভাবে একে অপরকে গুরুত্ব দেবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সে এখন একটি নতুন সূচনার কথাও ভাবছে। অনেক দিনের এই দূরত্ব, নীরবতা এবং অভিমান তাকে ক্লান্ত করে ফেলেছে। তার ভেতরে এখন একটি ভয়ও কাজ করছে। সে ভাবতে শুরু করেছে, যদি দেরি হয়ে যায়, যদি এই সম্পর্ক সত্যিই শেষ হয়ে যায়, যদি একদিন সে ফিরে তাকিয়ে দেখে তুমি আর তার জন্য অপেক্ষা করছ না। এই চিন্তাগুলোই তাকে অস্থির করে তুলছে। বাইরে থেকে হয়তো সে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ ছট করছে। কি করবে, কিভাবে করবে, যোগাযোগ করবে কি করবে না, এই দ্বিধার মধ্যে সে আটকে আছে। তার মন যেন এক মুহূর্ত স্থির থাকতে পারছে না। আমি আরও দেখতে পাচ্ছি, তার ভালোবাসা এখনও কমেনি। বরং দূরত্বের কারণে সে আরও বেশি বুঝতে পেরেছে তোমার মূল্য কতটা। সে তোমার দিকে এগিয়ে আসতে চায়, তোমাকে কিছু বলতে চায়, হয়তো কোনো প্রস্তাব দিতে চায়, হয়তো নতুন করে সম্পর্ক শুরু করার কথা বলতে চায়। কিন্তু তার চলার গতি খুব ধীর। এই কারণেই এতদিন পেরিয়ে যাচ্ছে, অথচ তুমি কোনো স্পষ্ট পদক্ষেপ দেখতে পাচ্ছ না। কখনো কখনো তোমার মনে হচ্ছে হয়তো সব শেষ হয়ে গেছে, হয়তো আর কিছুই হবে না। কিন্তু বাস্তবে সে ধীরে ধীরে এগোচ্ছে। তার প্রতিটি সিদ্ধান্ত নিতে সময় লাগছে, কারণ সে নিজের আবেগ এবং অহংকারের সঙ্গে লড়াই করছে। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে এসেছে। সে তোমাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে দেখে। তার চোখে তুমি এমন একজন, যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো। তুমি নিজের মূল্য জানো। আর এই কারণেই সে তোমাকে গভীরভাবে সম্মানও করে। কিন্তু একই সঙ্গে সে নিজেকেই আটকে রেখেছে। তার চারপাশে যেন অদৃশ্য এক দেয়াল তৈরি হয়েছে। সেই দেয়াল তৈরি হয়েছে ভয়, নেতিবাচক চিন্তা, অতিরিক্ত ভাবনা এবং অহংকার দিয়ে। তার হৃদয় তোমার দিকে যেতে চাইছে, কিন্তু তার মস্তিষ্ক তাকে আটকে রাখছে। আমি আরও দেখতে পাচ্ছি, সে নিজের কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করছে। সে মনে করে জীবনের অনেক সমস্যার সমাধান অর্থ এবং স্থিতিশীলতার মধ্যে লুকিয়ে আছে। তাই সে নিজের কাজ, ক্যারিয়ার এবং দায়িত্বের উপর প্রচণ্ড মনোযোগ দিচ্ছে। বাইরে থেকে মনে হতে পারে সে তোমাকে ভুলে গেছে, কিন্তু বাস্তবে সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে যাতে তোমার কথা কম মনে পড়ে। কিন্তু সত্যিটা হল, সে তোমাকে ভুলতে পারছে না। রাতের নির্জনতায়, যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন তার সমস্ত চাপা অনুভূতিগুলো আবার জেগে ওঠে। সে ঘুমাতে পারে না। পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। তোমার কথা মনে পড়ে। তোমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। আর তখন সে আরও বেশি বুঝতে পারে তোমার অনুপস্থিতি তাকে কতটা কষ্ট দিচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, সে এখনও নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে বিশ্বাস করে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে। সে মনে করে তুমি এখনও তার জন্য অপেক্ষা করছ। এমনকি কখনো কখনো সে এটাও ভাবে যে তোমার ভালোবাসা এত গভীর যে তুমি সহজে তাকে ছেড়ে যাবে না। কিন্তু একই সঙ্গে সে নিজের মনেও একটি ভুল ধারণা তৈরি করেছে। সে মনে করে তার আবেগের উপর তোমার প্রভাব অনেক বেশি। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সে যদি নরম হয়ে যায়, তাহলে হয়তো সে নিজের জেদের কাছে হেরে যাবে। আর এই কারণেই সে এখনও চুপ করে আছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, রিইউনিয়ন কি হবে? আমি যে এনার্জি অনুভব করছি, সেখানে সম্পর্কের সমাপ্তি নয়, বরং একটি পুনর্জন্মের ইঙ্গিত রয়েছে। মনে হচ্ছে এই সম্পর্ক একটি কঠিন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াতে পারে। যা ভেঙেছে, তা নতুনভাবে গড়ে উঠবে। যা হারিয়ে গেছে বলে মনে হচ্ছে, তা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে। তবে এখানে সবচেয়ে বড় বার্তা হল আত্মসমর্পণ। তুমি যত বেশি জোর করে ফলাফল পাওয়ার চেষ্টা করবে, তত বেশি কষ্ট পাবে। কিন্তু যখন তুমি সবকিছু ঈশ্বর এবং মহাবিশ্বের হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস রাখবে,
তখন পথ অনেক সহজ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি পুনর্মিলনের সম্ভাবনা প্রবল। সম্পর্ক আবার নতুন করে শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে তার আগে দুজনকেই কিছু শিক্ষা নিতে হবে, কিছু মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। আর ডিভাইন তোমাকে একটি বিশেষ বার্তা দিতে চাইছে। এতদিন ধরে তুমি নিজের অনুভূতিগুলো চেপে রেখেছ, অনেক কেঁদেছ, অনেক রাত একা কাটিয়েছ, অনেক স্বপ্ন ভেঙে যেতে দেখেছ। কিন্তু সেই স্বপ্নগুলো পুরোপুরি শেষ হয়ে যায়নি, বরং তোমার হৃদয়ের গভীরে যে আশা এখনও বেঁচে আছে, সেটাই ভবিষ্যতের আলো হয়ে উঠতে পারে। তোমার স্বপ্ন পূরণের সম্ভাবনা এখনও জীবিত। তাই নিজেকে হতাশার হাতে তুলে দিও না। ইতিবাচক থাকো, কৃতজ্ঞ থাকো, বিশ্বাস রাখো। কারণ যে মানুষটি আজ নীরব হয়ে আছে, সেই মানুষটি ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসার কথা ভাবছে। আর কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর প্রত্যাবর্তনগুলো ঘটে ঠিক তখনই, যখন আমরা ভেবেছিলাম সবকিছু শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।